বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি ব্রেড দিয়ে আলুর স্যান্ডউইচ। যা যা লাগবে: পাউরুটি লাগবে, আলু লাগবে, আমি 3টা সিদ্ধ আলু নিয়েছি। ভর্তার জন্য লাগবে পেঁয়াজ ভাজা, আপনারা চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, সেই জন্য আমি শুকনো মরিচ আর পেঁয়াজ বেরেস্তাটা নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, কাঁচামরিচ দিয়েও করতে পারেন। তো আমি শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজটা নিয়েছি। লাগবে আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এই গুঁড়োগুলো, মশলাগুলো লাগবে বেসনের জন্য। এটার সাথে আমি বেসন দিব। এই যে বেসন, আপনাদের পরিমাণ মতন বেসন নিয়ে নেবেন। এখানে 1 কাপ পরিমাণ বেসন আছে আমার, তো আমি এটা গড়ানোর জন্য নিয়েছি। তো চলেন আমরা আলুটা ভর্তা করে নিই। এখন আমরা বেসনটাকে গুলিয়ে নিব। আমাদের ভর্তাটা হয়ে গিয়েছে। তো আমরা পরিমাণ মতন মরিচ দিয়ে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে শুধু লবণ দিয়ে ভর্তাটা করেছি। আর বেসন গোলানোর জন্য লাগবে পানি, মশলা এবং ভাজার জন্য লাগবে সয়াবিন তেল। এই যে সয়াবিন তেল লাগবে, সাদা সয়াবিন তেল। এখন আমি বেসনটাকে গুলিয়ে নিব, মশলাগুলো দিয়ে গুলিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন বাটা। সাদা পানি। বিসমিল্লাহ। আপনারা পরিমাণ করে অল্প অল্প করে পানি দিবেন, একবারে পানি দিবেন না, অল্প অল্প করে পরিমাণ করে পানি দিতে হবে। বিসমিল্লাহ। এক একজনের বানানোর ধরন হচ্ছে এক এক রকম। কেউ ডিম দিয়ে তৈরি করে, কেউ মুরগির মাংস কিমা দিয়ে তৈরি করে। আজ আমি তৈরি করব আলুর ভর্তা দিয়ে। খেতে ভীষণ মজা হয়। আমি 2-1 বার বাসায় বানিয়েছি, খেতে খুবই ভালো লাগে। এখন আমি গোলাটা না বেশি পানি দেওয়া যাবে না, কম পানি দেবেন, মিডিয়াম এরকম কনসিস্টেন্সি রেখে তারপরে গোলাটা করে নিচ্ছি। এখন আমাদের এই যে এভাবে গলিয়ে নিতে হবে, না বেশি ঘন না বেশি পাতলা, এই অবস্থায় থাকবে। এই যে এই অবস্থায় থাকবে। এখন আমি হাতটা ধুয়ে নিই, তারপর আমরা রুটিগুলো কেটে আলুর ভর্তাগুলো আমরা রুটির মধ্যে লাগিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের আলু ভর্তা। এখন আমরা ব্রেডটাকে কেটে নেব। আপনারা চাইলে এটার সাথে আলু ভর্তা অ্যাডজাস্ট করে এভাবে ডাবল করে কেটে নিতে পারেন, আবার এভাবে রুটিটা কেটে তারপরে ভর্তাটা অ্যাডজাস্ট করে তারপর আবার লাগিয়েও দিতে পারেন। তো আমি এভাবে করব। এখন একবারে লাগিয়ে আমি এটাকে কেটে ফেলবো। খুবই সহজ রেসিপিটা। পুরোটা লাগিয়ে নিচ্ছি, এভাবে লাগিয়ে নিলাম। এখন এভাবে ডোটাকে লাগিয়ে নিলাম। এই যে এভাবে লাগানোর পরে এটাকে কেটে নিব। কেটে নিলাম। এই যে ঠিক এরকম হবে, কাটার পরে এরকম হবে। এই যে এরকম সমান হয়ে বসে যাবে। আমরা আরেকটি লাগিয়ে নিই। আমরা এবার কেটেও লাগাতে পারবো। এই যে কাটার পরেও লাগিয়ে নেওয়া যাবে। কেটে নিচ্ছি, কেটে নিলাম। এখন আবার আমরা ভর্তাটাকে এটার মধ্যে এভাবে দিয়ে লাগিয়ে নিব। এটার মধ্যে আপনারা চাইলে মুরগির মাংস দিতে পারেন ভর্তার সাথে মিক্সড করে, আবার শুধু মুরগির মাংস দিয়েও করতে পারেন। মশলা দিয়ে রান্না করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে রান্না করতে পারেন। স্যান্ডউইচটাকে বানিয়ে নিতে পারেন রান্না করে।
চাপ দিয়ে দিলাম। এই যে হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3 পিস নিয়ে নিলাম। তাহলে চলুন আমরা চলে যাই ভাজতে। বিসমিল্লাহ, চলে আসলাম চুলোর কাছে। এখন জালটা জ্বালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, প্যান দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার সাদা তেল। বেশি ডুবো তেলে ভাজার প্রয়োজন, বেশি ডুবো তেলে ভাজলেও ভালো হয়, মচমচা হয়, আবার অল্প তেলে ভাজলেও মচমচা হয়। আপনারা দুভাবেই ভাজতে পারেন। তো আমি মিডিয়াম তেল দিব। তেলটা দিয়ে নিলাম। গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। গরম হয়ে আসলে আমরা এই যে বেসনটা যে গুলিয়ে রেখেছিলাম, সেই বেসনের সাথে সেই আলুর স্যান্ডউইচটা আমরা দিয়ে দিব। বেসনে যখন দিব আমরা, তখন চোর জলদি উঠিয়ে দিয়ে দিতে হবে, না হলে রুটিটা কি হবে, নরম হয়ে যাবে। আমরা তো ডিমের মধ্যে যেভাবে দিই, ডিম সাথে দিয়ে যেভাবে আমরা টোস্ট করি, সেম ওই প্রসেসই, মানে সাথে সাথে দিয়ে সাথে সাথে দিতে হবে তেলের মধ্যে। তেলটা গরম হলে আমরা এটাতে দিয়ে দিব। বিকেলে নাস্তার সাথে আপনারা অবশ্যই এটা রাখবেন, খেতে খুবই মজা। আমি একটা একটা দিয়ে দিচ্ছি, যেভাবে লাগিয়ে, যেভাবে লাগানোর পরে এই কনসেপ্টটা থাকবে। বিসমিল্লাহ দিয়ে দিলাম। এভাবে দিয়ে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এভাবে দিয়ে 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 দিলাম। খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। এটাকে আমরা উল্টিয়ে দিব আস্তে আস্তে করে। বিসমিল্লাহ, ব্রাউন কালার হলে আমরা এটাকে নামিয়ে দিব। এভাবে আস্তে ধীরে ধৈর্য সহকারে ভাজতে হবে। বেসনটাকে না বেশি পাতলা করবেন, না বেশি ভারী করবেন, এই অবস্থানে রাখবেন আপনারা। যেভাবে আমি রেখেছি, এই যে এরকম, এই অবস্থাটায় রাখতে হবে। এটা দুভাবেই করা যায়, এভাবেও করতে পারেন। আরেকটা হচ্ছে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে অথবা ব্রেড ক্রাম দিয়েও আপনার ডিমের সাথে চুবিয়েও ওভাবে ভাজা যায়। দুভাবেই ভাজা যায়। এক একজনের বানানোর ধরন হচ্ছে এক এক রকম। এখন আমার কাছে এটা ভালো লাগে এভাবে বানিয়ে খেতে, সেজন্য আপনাদেরকে এটা এভাবে করে দেখাচ্ছি সুবিধার জন্য। আমাদের হয়ে গিয়েছে ভাজা। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলতেছি, নামিয়ে ফেলবো। চুলোটাকে বন্ধ করে দিই। বেশি সময় লাগে না। হয়ে গিয়েছে বানানো। তাহলে চলুন আমরা পরিবেশনে চলে যাই। মাশাআল্লাহ, তৈরি হয়ে গেছে আমাদের ব্রেড আলু স্যান্ডউইচ। খুবই মচমচা হয়েছে। আপনার বাসায় ট্রাই করবেন। খুবই কম উপকরণ দিয়ে এটা বানানো যায়। এটার সাথে আমি একটু পুদিনা পাতার চাটনি ছিল আমার কাছে, আমি বেটে রেখে দিই। তো পুদিনা পাতার চাটনি আর হচ্ছে সস, এটা দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। এটার সাথে খেলে খুবই ভালো লাগবে। বিকালে নাস্তায় চায়ের কাপের সাথে এটা রাখলে অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার জন্য সবাই দোয়া করবেন।
আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে এবং দিবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।